শত শত বছর আগের বিশেষ কোনো জাতের ধানের ভাতের খাবার স্বাদ কেমন ছিল, নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্যের বিশেষত্ব ছিল সেগুলোর। হয়তো সে সময়ের প্রতিকূল পরিবেশে মানিয়ে উৎপাদিত হতো ধানগুলো। এমনই নানাবিধ প্রশ্নের উত্তর জমা আছে ধান গবেষণা ইনস্টিটিউটের এই রাইস জিন ব্যাংকে। ধানের জাতগুলো কৃষক পর্যায়ে মাঠে চাষাবাদরত থাকলে হয়তো জলবায়ুর প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে বৈশিষ্ট্য বিবর্তিত হতে পারত, কিন্তু নিয়ন্ত্রিতভাবে সংরক্ষিত থাকায় সেই সময়ের গুণাগুণ অক্ষত রেখে এখনও টিকে আছে। সব মিলিয়ে ৮০৪৪টি ধানের জাতের নমুনা সংরক্ষিত এই জিন ব্যাংকে, যার মধ্যে একেবারে স্থানীয় জাত হল ৪.৫ থেকে ৫,০০০। প্রত্যেক নমুনায় রাখা হয়েছে ২০০ থেকে ২৫০ গ্রাম ধান। কাচের জারে অ্যালুমিনিয়াম ফয়েলে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিল করে রাখা আছে দীর্ঘমেয়াদের রাইস জার্মপ্লাজমগুলো। তেমনি মধ্যম ও স্বল্প মেয়াদে ধানের নমুনাগুলো বিশেষ বিশেষ তাপমাত্রায় সংরক্ষিত আছে এখানে। ৮০৪৪টা জাত, যার মধ্যে আমরা বলি ৪,৫০০ একদম কৃষকের লোকাল ভ্যারাইটি, আর বাকি এগুলো হলো অ্যাডভান্স লাইন, আমাদের একদম দেশি জাত ৫,০০০। এই লোকাল ভ্যারাইটিগুলোর মধ্যে কিছু এমন সব গুণাবলী রয়েছে যেগুলো কোনো মডার্ন ভ্যারাইটিতে নাই। ব্যক্তি পর্যায়ে আবেদনের মাধ্যমে পুনরায় উৎপাদন সাপেক্ষে বিশেষ ধানের জাতের বীজ সংগ্রহের সুযোগ আছে, আর গবেষকদের গবেষণার সুযোগ তো উন্মুক্ত আছেই। যখন ওর ভিতরে যেটা ভালো পাচ্ছে তখন প্লান্ট ব্রিডিং তারা ক্রসিং প্রোগ্রামে ব্যবহার করতেছে। এই ব্যবহার করার ফলে লবণ সহনশীল জাত, খরা সহনশীল জাত, এই সমস্ত জাতগুলো কিন্তু বের হয়ে আসছে। অবশ্য ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এই মহামূল্যবান সম্পদকে বাঁচাতে আরও একটি ভূগর্ভস্থ জিন ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনাও বিবেচনা করছে ব্রি। আরও ভালো ব্যবস্থা রাখার জন্য আমরা মাটির নিচে রাখার যায় কিনা কর্তৃপক্ষ এখন চিন্তা করতেছে। এই জার্মপ্লাজম সেন্টারের সমপরিমাণ ধানের নমুনা সংরক্ষণ করা আছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইরিয়ের গ্লোবাল সিড ভোল্ট, নরওয়ে এবং আমেরিকায়। মোহাম্মদুর নবী, ২১ টেলিভিশন, গাজীপুর।